ভাই আপনি কি জানেন আমি আজকে কাকে মেহেদি পড়াতে গিয়েছিলাম? আমি আজকে গিয়েছিলাম ডানা ভাই জোসআপকে মেহেদি পড়াতে। তো সব কিছুই আমি বলবো এই ব্লগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কী অবস্থা? তো শুরুতেই বলে নেই যে 2টা পার্সেল দিয়ে তারপরে আমি আপুর বাসায় যাই। তো আপুকে দেখার পর আমার কেন যেন বারবার মনে হচ্ছিল বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর ডানা ভাই জোস নাম আপুর, মানে পেজের নাম, ওনার মতো দেখতে লাগছিল। কেন যেন আমার বারবার এটাই মনে হচ্ছিল। তারপরে আপুর হাতটা দেখে তো আমি অনেক খুশি, কারণ লাস্ট 3টা ব্রাইডই আমার মোটামুটি হাতটা চিকন ছিল, কিন্তু এই আপুর হাতে না কোনো পছন্দ ছিল, আর একদম হাতটা একদম পারফেক্ট ছিল আমার মন মতো। তো আমিও একদম আমার মন মতো কাজ করেছি। আর কুরবানির পরে এই ব্রাইডালটা আমার পছন্দের তালিকায় আবার একটা অ্যাড হইলো। আমার অনেক পছন্দের একটা কাজ এটা। তো এরপরে আপুর বলতে বলতে তালুর কাজ শেষ, আর আপুর সাথে আমি এত গল্প করছিলাম। আপু আমাকে অনেক টাইপের বিজনেস আইডিয়াও দিচ্ছিল যে এইটা করলে ভালো হবে, এইটা করলে ভালো হবে। আমি শুনছিলাম চুপচাপ যে আপুকে কী বলতেছে। হাতের এই পয়েন্টে এসে এইটুকু আমি স্পর্শ মেহেদি বাই মারজান ওই আপুর থেকে কিছুটা ইন্সপায়ার্ড হয়ে করেছি। তো ফার্স্ট টাইম করা, যার জন্য হয়তো বা একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আর একটু ভরাট টাইপের করার চেষ্টা করব, কিন্তু ফুল ডিজাইনটা আমার কাছে অনেক বেশি পছন্দের ছিল। আর পিক আমি পোস্ট করে দেবো। এই তো ব্রাইডাল করার পর আমার হাতের অবস্থা। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফিজ।